এই যে বিমানমন্ত্রী যে স্টেটমেন্ট, তাতে আমার মনে হচ্ছে উনি বিমান সম্পর্কে কিছু জানেই না। আমাদের বিমানে কি কি সমস্যা সে সম্পর্কে জানেন। আমাদের বিমানে কয়টা সমস্যা জানেন? বিমানের প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে ফ্লাইট, এই ফ্লাইটকে একটা উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশ থেকে কানাডা পর্যন্ত যদি যান, আপনার 2 সেট ক্রু লাগে খালি যেতে, 2 সেট ক্রু লাগে আসতে, 4 সেট ক্রু। দিন কদিন লাগে? 3.5 দিন। আর আপনি 3.5 দিনে যে টাকা কামাই করবেন, আপনি ওই একই ফ্লাইট দিয়ে আপনি 5টা ফ্লাইট চালাতে পারবেন ঢাকা দাম্মাম। তাহলে 5 গুণ বেশি আপনি কি পাচ্ছেন? প্রফিট পাচ্ছেন। দ্বিতীয় কথা, বাংলাদেশের সাথে কোনো, বাংলাদেশ বিমানের সাথে অন্য কোনো বিমানের কোনো চুক্তি নাই। আমার এখানে তো ট্রানজিট হিসাবে ইউজ করে না। আপনি যদি নিয়ে আসতে চান, বাংলাদেশের বিমানের সবচেয়ে বড় সমস্যাটা কি? ঢাকাকে আপনি কি হাফ করতে পারবেন? ঢাকাতে একটা লোক এসে ট্রানজিট করে আরেক জায়গায় যাবে, যে সেরকম কি আমার সক্ষমতা আছে? তাহলে আমি লং রুটে প্রেস্টিজের কারণে আমি চালায় আমি ধস নামার কারণটা কি? দ্বিতীয় একটা দেখেন, ঢাকা ম্যানচেস্টার রুট। ঢাকা ম্যানচেস্টার রুট ওয়ান অফ দ্য, এই রুটটা আপনি 2 দিন 3 দিন চালাতেন, এমনকি হজের কারণে ফ্লাইটটাই ওখানে বন্ধ করে দিলেন। ওই লোকগুলো এখন 3 মাস অন্য ফ্লাইটে যাবে? ওই লোকগুলোকে আবার ফিরে আসবে? থার্ড যে কথাটা, আমার দেশের যে সিন্ডিকেটের কথা হচ্ছে, আমার দেশের শ্রমিক ভাইরা যায় মিডল ইস্টে। আমার সমস্ত ক্যারিয়ারে আমি মিডল ইস্টে দিব? আমার তো ভাই নিউ ইয়র্ক কানাডাতে যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। আমার তো ফ্লাইট আছে মাত্র 15-16টা। আমার 21টার মধ্যে 5টা গ্রাউন্ডে 14-15টা ফ্লাইট। এই 14-15টা ফ্লাইট দেয় পৃথিবীর কোনো দেশে এরকম লং রুটে কোনো ফ্লাইট চালানো হয়? তারপর আর একটা জিনিস দেয়, ফ্লাইটের লংজিভিটি নির্ভর করে যতবার আপনি কি করবেন, টেক অফ করবেন, উঠবেন। একটা ফ্লাইট এখান থেকে সিলেট, সিলেট থেকে লন্ডন, মানে ওর হায়াত তো আপনি একদিনে অর্ধেক কমায় দিচ্ছেন। আপনি বিমানমন্ত্রী হিসেবে তো আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আপনি এই একটা দিক নির্দেশন দিলেন, এর মধ্যে আপনি বললেন গত 15 বছরে বিমানে যে দুর্নীতি হয়েছে তার জন্য আমি একটা কমিশন করে তদন্ত করব। আপনি বিমানের বোর্ডটাকে, বিমান তো একটা প্রাইভেট সংস্থা, আপনি 2টা ভাগ করা হয়েছে, সিভিল এভিয়েশন এরিয়া। টিকিটিং সিস্টেম করবেন, ভালো কথা। টিকিটিং সিস্টেমটা কি? আমাদের দেশের অপারেশন করে 90% বিদেশি অপারেটররা। বিদেশি অপারেটররা একই ফ্লাইট, কলকাতা থেকে কম দাম, আমার এখানে বেশি দাম। কেন হচ্ছে? আমার এখানে কেন হচ্ছে বেশি দাম? আমার এখানে ফ্লাইট আসতে গেলে কখনোই নিয়ম মেনে চলা হচ্ছে না।